আচ্ছা বাবা, তোমার নাম কি? রুহুল আমিন। আজকে তোমার তিনটা কথা কয়ে যাব। কথাগুলো যদি সত্যি হয় সত্যি বলবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথা কি বুঝতে পারছো? জি। রাগ করলা? না। তুমি এমন একটা ব্যক্তি যে কই আইলো তার পিছনে যাও, গেলে পরে ক্ষতি হয়, লাভ হয় না। কথা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না। তুমি এমন একটা ব্যক্তি যে সবার ভালোর জন্য সব কিছু করতে সবসময় প্রস্তুত থাকো, কিন্তু দিন শেষে দেখা যায় যাদের তুমি ভালো করার চেষ্টা করো তারাই তোমার পিছন দিক দিয়ে ক্ষতি করে। কথা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না। আরে পাগলা রে, 25টা বছর আমি ইন্ডিয়ায় ছিলাম। আমার উস্তাদ আমারে কয়ে দিছে যে মানুষের কাছে যাবি, চায়া খাবি, পেটে সইব না, চুরি করে খাইবি, পিঠে সইব না। আজকে তোমারে একটা গাছ দিয়া আমি দুপুরবেলা নাস্তা খাওয়ার জন্যে 50টা টাকা চাইবো, তুই কি আমারে দিবি? জি। রাগ করলি? না। আরে পাগলা রে, তুই এমন একটা ব্যক্তি যে দুনিয়ার সকল মানুষের ভালোর জন্য সব সময় চেষ্টা করস, কিন্তু দেখা গেল তোর যখন টাকা পয়সা বা কোনো সাহায্যের দরকার হয় তুই তাদের কাছে যাস, তোর কাছ থেকে মুখ ফিরায় নেয়। কথা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। আজকে তোর আমি যে গাছটা দিয়ে যাব, এই গাছটা দেওয়ার সাথে সাথে তোর পকেট থেকে আমারে বাইর করে 500টা টাকা দিবি। আমি রাত্রেবেলা এটা দিয়ে ডিনার করব। রাগ করলি? না। একবার কো বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলা নিলে লাভ না ক্ষতি? লাভ। এবার বিসমিল্লাহ বলার সাথে সাথে তোর পকেটে হাত দিবি। লাভ। এই পকেটে হাত দে, দে 500 টাকা নিয়ে এবার সোজা নাক বরাবর বাড়ির দিকে চলে যাবি। ডান বাম সামনে পিছনে তাকাবি না, আর আল্লাহর কথা সবসময় স্মরণ করবি, মনে মনে জিকির করবি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ।